আমার ডল। কিটির বাড়ি থেকে চিৎকার শুনলাম। কিটি নিগার ডেলি সোপ দেখছে। গাধা, এটা কিটিরই গলা ছিল। কোনো প্রশ্ন? ডেলি সোপে কিটির গলা আসবে কোত্থেকে? তুই টেলিস্কোপকে মাঝখানে টেনে আনছিস কেন? কিটি চিৎকার করছে। ও, কোনো গন্ডগোল হয়েছে, চল। আরে এই, ভয় পেও না কিটি, আমরা চলে এসেছি। এখনো কিছু করতে পারবে না। কোনো প্রশ্ন? হ্যাঁ, কিচ্ছু করতে পারবে না। আর আমার ডলকে গরমে থাকতে হবে। তার মানে ও এসি রিপেয়ার করতে এসেছিল, ওকে মারলে কেন? আমাদের মনে হয়েছে তোমার উপর অ্যাটাক করছে, তাই তুমি চিল্লেছো। আরে সরি স্যার। ও এসি রিপেয়ার করছে, তাহলে তুমি চিৎকার করছো কেন? আমি তো আমার ডল পড়ে গেছে বলে চিৎকার করেছি। ডল পড়ে গেছে, তাহলে তো ডলের কাঁদা উচিত। তুমি কেন কাঁদলে? ইমোশন বলে একটা জিনিস আছে, আর ডলের পা মচকে গেছে, ও আর দাঁড়াতে পারছে না। ডলের পা কি করে মচকে যেতে পারে? কেন পারে না শুনি? কিটি যখন বলছে মুচকে গেছে, তখন মুচকে গেছে। এখনো কি করে হাঁটবে? কিন্তু ডল হাঁটতে কিটির ডল ও অনেক কিছু করতে পারে। আমার কাছে এই প্রবলেমের সলিউশন আছে। তুমি ডলকে নিয়ে বাইরে এসো, আমি এই যাবো আর আসবো। হয়ে গেল প্রবলেম সলভ। দেখলে, এখন ডল যেখানে খুশি যেতে পারে, ওকে আর হাঁটতেই হবে না। আচ্ছা, আমার ডল সারা জীবন হুইলচেয়ারে বসে থাকবে? না, সোফাতেও বসিয়ে রাখতে পারো। আরে তুই একটা আস্ত গাধা। কিটির ডলের পা ঠিক করতে হবে। কিটি, আমি পেন কিলার বাম দিয়ে মাসাজ করে দিচ্ছি। না, ডলের পা জ্বালা করবে। ডলের পায়ে জ্বালা করবে? করতেই পারে, কারণ ও কিটির ডল। কোনো প্রশ্ন? ওকে ডক্টর ভালুর কাছে নিয়ে যাই, চল। না, উনি ইনজেকশন দিয়ে দেবেন। বদ্যি ভালুর কাছে নিয়ে যাই, চলো। উনি মিষ্টি মিষ্টি ওষুধ দেবেন। হ্যাঁ, সেটাই ঠিক হবে, চলো। ঠিক আছে। আমার
ডল। ওই তো ওইখানে আছে। সুলতানের ছেলে ব্যাট মাঙ্কি। ব্যাড মাঙ্কি, ডল ফেরত দে। আমার ডল। Yoish! Ja! Hej! Ha! Oj! Jaj! Oj! Ja, ja! Aj! Ja! বদ্যি ভালো, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম। যাওয়া আসা তো চলতেই থাকে, কেউ আসে কেউ যায়, তবে এরও একটা পদ্ধতি হয়। যে পদ্ধতিতে তোমরা এসেছো সেটা কি একটা পদ্ধতি হলো? আসবেই যখন তখন ফোন করে আসতে। আমরা তো ডলকে দেখাতে এসেছিলাম, কোনো ব্যাপার না। এখন ফিরে যাচ্ছি, গিয়ে ফোন করে আসছি। ওকে? এখন এসেই যখন পড়েছো একবার দেখিয়েই যাও। এদিকে এসো। ডলের পা মচকে গেছে, ও আসতে পারবে না। আপনি এখানে আসুন। দলকে নয়, তোমাকে বলছি, এদিকে এসো। আমি আসছি। এই নাও, এটা হলো মলম। এটা লাগাও, পাটা সোজা করো, ডলকে উল্টো করো, পা রোদে রাখো, মুখ ছায়ায় রাখো, সব ঠিক হয়ে যাবে। কি বিচ্ছিরি গন্ধ, এটা কি জানিস? পানি ফলের আটা আছে, বাবুলের কাঁটা আছে, পদ্মের ডাঁটা আছে, শুকনো ভেন্ডি আছে, আমলার বীজ আছে, এতে অনেক গুণ আছে। কিন্তু ভীষণ গন্ধ। আমি ঠিক করে দিচ্ছি। হুম? এটা কি করলি? ডিওড্রেন্ট ছিটিয়ে দিলাম। এটা ডিওড্রেন্ট নয়, এটা মশা মারার স্প্রে। আরে কেটি, কি হয়েছে? এখানে কি করছো? আমার ডলের পা মুচকে গেছে, দাঁড়াতেই পারছে না। আমি ঠিক করে দিচ্ছি। আমরা ঠিক করছি না। তোমাদের দ্বারা হবে না, বুঝলে ভিখারি? আমায় করতে দাও। ইয়াপ্পা! ডল আমি ঠিক করব। কেটি ডল, আমি ঠিক করব। Ja! Yoish! Ha, ja! Ja! Yoish!
আমি ঠিক করব। কিটির ডল আমি ঠিক করব। কিন্তু ডল তো ঠিক হয়ে গেছে। আমার ডল ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো যে ডল ঠিক হয়ে গেছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, চল এবার বাড়ি চল। এদিকে এসো, আমার ফিস কে দেবে? আমি দেবো। কত হয়েছে? আরে ভিখারি, তুই কি বিল দিবি রে? বদ্দি ভালো, আমাকে বলুন। মলমের 50 টাকা, আর যে ওষুধ নষ্ট করেছো, বোতল ভেঙেছো, তার জন্য 5000 টাকা। কি হয়েছে কিটি? আমার ডলের পায়ে বদ্যি ভালোর মলম লাগিয়ে অ্যালার্জি হয়ে গেছে।